আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি, বললেন আমির হামজা। এরপরে থাকছে চলতি মাসেই দেশে 10 বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ। আরও থাকছে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে দুদকের অভিযোগ করল সাকিব ভক্তরা। সর্বশেষে থাকছে প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রশাসন উপদেষ্টা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নাই, উপরওয়ালা এখন আমি, বললেন আমির হামজা। নিজ সংসদীয় এলাকায় সরকারি হাসপাতালগুলো প্রসঙ্গে কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা বলেছেন, মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ আছে, এগুলো আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রথমে ভুল স্বীকার করেছে, এমনকি মাফও চেয়েছে। আসলে এটা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং উপরওয়ালা দোষ রয়েছে। বলেছি উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি, সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হামজা। চলতি মাসেই দেশে 10 বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ। ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম 27 দিনেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 10 দফা ভূকম্প অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে এ মাসে 27 দিনে ভূমিকম্প হয়েছে 10 বার। শুক্রবার 27 ফেব্রুয়ারি দুপুর 1:52 24 সেকেন্ডে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা আশাশুনি উপজেলা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। এর আগের দিন বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি দুপুর 12:04 আরেকটি ভূকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল 4.6 এবং উৎপত্তি স্থল ভারতের সিকিম অঞ্চলে, যা ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করল সাকিব ভক্তরা। দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে গিয়ে এক প্রকার মব সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুদক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে 20-30 জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রশাসন উপদেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইওর মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখেছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। শুক্রবার 27 ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে এসেছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত 1.5 দশকের অধিক সময় বাংলাদেশের জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসনের নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে, দেশের সর্বস্তরের প্রায় ধস নেমেছে, প্রশাসনের সাথে থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।